অঞ্জনার অনেক গুণ। অঞ্জনার সাথে প্রেম করেছি, প্রেম করে অঞ্জনার সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছি, ছ্যাঁকা খাওয়ার পরে একটা হারমোনিয়াম কিনছি, কিনে গান শেখা শুরু করলাম। অবশেষে অঞ্জনার পরিচয় নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে ছিল প্রশ্ন, মনির খানের বিখ্যাত গান অঞ্জনার পেছনের গল্পটা আসলে কি। এবার সেই রহস্যের কিছুটা উন্মোচন করলেন তিনি নিজেই। মনির খান বলেন, অঞ্জনা প্রথমে আমার বড় ভাইয়ের প্রেমিকা ছিল, পরে আমার গান শুনে আমাকে ভালোবাসে, তারপর আমার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। সেই থেকেই বড় ভাইয়ের সঙ্গে আমার শত্রুতা শুরু হয়েছিল, তবে পরে আবার সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। হাস্যরস্য চলে তিনি আরো বলেন, প্রেম করতে করতে একসময় একটা হারমোনিয়াম কিনলাম, গান শেখা ও গান গাওয়া শুরু করলাম। দু একজন বলল, ভালোই তো গান গাও। এরপর নিজের জীবনের কষ্টের কথা তুলে ধরে মনির খান বলেন, ওর সঙ্গে প্রেম না করলে এত সুন্দর কষ্ট পেতাম না, আর কষ্ট না পেলে হয়তো গানও শিখতাম না। গান না শিখলে আপনাদের মতো কোটি কোটি মানুষের ভালোবাসাও পেতাম না। তাই আমার ওস্তাদ যদি কেউ হয় তাহলে অঞ্জনাই আমার ওস্তাদ। তবে এখানেই থামেননি তিনি। ভালোবাসা ও বিচ্ছেদের কষ্ট নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মনির খান। তিনি বলেন, ছাড়াছাড়ির যন্ত্রণা খুবই কঠিন। এখানে অনেক ভাই বোন আছেন যারা এই কষ্টটা বোঝেন। রাতে ঘুমাতে গেলে চোখের পানিতে বালিশ ভিজে যায়, সারা রাত এপাশ ওপাশ করতে হয়, ঘুম আসে না। তখন পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে। ব্যক্তিগত স্মৃতির কথা বলার পর দেশ নিয়ে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন এই শিল্পী। মনির খান বলেন, আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে, মিলেমিশে থাকতে হবে। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সবারই। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু বাংলাদেশের মতো দেশ কোথাও দেখিনি। তিনি আরো বলেন, আল্লাহ আমাদের সোনার বাংলাদেশ দিয়েছেন, আমাদের মানুষগুলো সোনার চেয়েও খাঁটি। যদি আমরা হিংসা, অহংকার আর বিভেদ ভুলে একসঙ্গে চলতে পারি তাহলে বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ হিসেবে গণ্য হবে। শেষে তিনি বলেন, এই মাটিতে বছরে 3 বার ফসল হয়, এমন উর্বর ভূমি পৃথিবীতে খুবই কম আছে। তাই বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো কারণ নেই। সবাই মিলে কাজ করলে এই দেশ আরো অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।